আপনি পালিয়েছেন আপনার আত্মীয় স্বজন সহ। আজকে যারা এখন আড়ালে আবডালে শেখ হাসিনার জন্য অশ্রুপাত করছেন, তাদের মনে রাখা উচিত তিনি হেলিকপ্টার নিয়ে নিজে পালিয়েছেন, তার বোনকে নিয়ে, তার আত্মীয় স্বজন সব পালিয়েছে। আর আপনারা যারা নেতাকর্মী সামান্য একটু খুদকুড়ের জন্য এই 17-18 বছর ধরে গণতন্ত্রকামী মানুষ, প্রতিবাদী মানুষের উপর যুবলীগ ছাত্রলীগের পোশাক পরে বা তাদের আশ্রয়ে, অথবা আপনারা নিজেই ছাত্রলীগ যুবলীগ হয়ে কত যে নির্যাতন করেছেন, কত যে রক্তাক্ত করেছেন, আর আজকে মায়া কান্না কাঁদছেন তার জন্য। তাকে জিজ্ঞেস করুন যে আপনি আমাদেরকে ফেলে গেলেন কেন? আপনার আত্মীয় স্বজনরা পালালো কেন? আমাদেরকে তো সঙ্গে নিয়ে গেল না। আমি আওয়ামী লীগের ওই সমস্ত নেতাকর্মী এখন অন্ধকারে বসে তার জন্য মায়া কান্না কাঁদছেন, তাদেরকে বলি আপনি আপনার নেত্রীর সাথে তো কথা হয়, দেখলাম একজন জেলার সাধারণ সম্পাদক কথা বলছেন। তা আপনাদেরও বলি যে আপনি আপনার আত্মীয় স্বজনকে নিয়ে গেলেন, বোনকে নিয়ে গেলেন, আপনার পুত্র তো আগেই থাকে বিদেশে, আপনার কন্যা থাকে বিদেশে, আপনার আরও যে আত্মীয় স্বজন আমরা জানি কোথায়, সেই লিটন, কোথায় শেখ হেলাল, কোথায় শেখ তন্ময়, কোথায় শেখ সেলিম, তারা তো কেউ বাংলাদেশে নেই। আত্মীয় স্বজনকে নিরাপদ করে আপনি চলে গেলেন জনগণের আন্দোলনের দুর্বার স্রোতে, নেতাকর্মীদেরকে ফেলে গেলেন কেন? এই গভীর বেদনা এবং এই শোকের মুহূর্তে আমি শুধু সেই সমস্ত পলাতক, সেই সমস্ত ঘৃণিত যারা গণদুশ্মন, তাদের দ্বারাই এই ধরনের আচরণ করা সম্ভব। যারা দিনহীন, দিন আনে দিন খায়, প্রচণ্ড গ্রীষ্মে তাপে রিক্সা চালিয়ে নিজের সন্তানদেরকে মানুষ করে, তারাই তো হচ্ছে আমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ।